আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। চলে গিয়েছিলাম পটুয়াখালীতে, আমার শ্বশুরবাড়ির গ্রামে ৪-৫ দিনের জন্য। সেখানে গিয়ে কি কি করলাম, কি মজা করলাম, কি খাওয়া দাওয়া করলাম, কোথায় ঘুরলাম, সব থাকছে এই ভিডিওতে ইন ডিটেইলসে। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। আমরা যেদিন রওনা দিয়েছিলাম, এটা ছিল ঠিক তার আগের দিন বিকেলের একটা ক্লিপ, যেখানে আমি আমাদের বাসায়, মানে আমার আব্বু আম্মুর যেখানে থাকে সেই বাসায় ছিলাম। আমার শ্বশুর শাশুড়ি যেহেতু আগেই চলে গিয়েছিলেন, তো আমরা এখানে মূলত বেড়াতে যাচ্ছি, আমি আর আমার হাজবেন্ড, কয়েকদিনের জন্য। আমি এখানে একটা হাঁস ভিজিয়ে নিয়েছিলাম। আমার আম্মু কয়েকদিন আগে আমার নানার বাড়ির গ্রামে গিয়েছিলেন, তো সেখান থেকে একটা না দুটা হাঁস কিনে এনেছিলেন, ভেবেছিলেন মেয়ের জামাইকে রান্না করে খাওয়াবেন। আর এই তো এখানে আমি এটা ভিজিয়ে নিব, কারণ আম্মু বললো এটা আজকেই রান্না করবে বিকেলে বা ডিনারে। এরপর এই যে আম্মু এখানে এই হাঁসটা একদম কেটে বেছে ধুয়ে ভালো করে একদম প্রিপেয়ার করে নিয়েছে, এখন রান্না করবে। আর আম্মু রান্না বসিয়েও দিয়েছে। আম্মু আবার আম্মুর ফোন স্ট্যান্ড দিয়ে এখানে ভিডিও করছে। এই ভিডিওটা আমার আম্মুর চ্যানেলে আপলোড করা হবে, আমার আম্মুর পেজে। আম্মুর পেজটা আমি আমার এই ভিডিওতে মেনশন করে দিব, কেউ চাইলে দেখে নিতে পারেন। অনেক রান্নার রেসিপি রয়েছে সেখানে। আর এখানে এই হোমমেড নাগেটস গুলো আমার আব্বু এনেছিল রাত্রেবেলা। তো ভাবলাম যে ডিনারে একটু ভেজে ট্রাই করি, দেখি যে কেমন, নতুন নতুন যেহেতু আব্বু এনেছে। যদিও এর আগে আমরা ফ্রোজেন করা কাজী ফার্মেসেরটা খেয়েছি, কিন্তু এই হোমমেডটা আজকে প্রথম এনেছিল। আর আমার আম্মু আবার তার নাকি হঠাৎ করে নুডলস খেতে মন চাইলো, সে আবার এখানে একটু সিম্পল ভাবে নুডলস রান্না করে নিচ্ছে। দেন এই যে ভাজা শেষ করে আমি সবকিছু টেবিলে নিয়ে রাখছিলাম, যে সবকিছু একসাথে খাওয়া হবে। নুডলস, তারপর হচ্ছে নাগেটস, দেন এই যে চালের একটা রুটি করেছিল আম্মু হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। এটা আমার আব্বুর, আমার হাজবেন্ডের অনেক পছন্দের। আর এই তো সেই হাঁসের মাংস একদম ভুনা ভুনা করে তেল বের করে আম্মু রান্না করেছে, এটা খুবই মজা হয়েছিল খেতে, একদম মাংসটা সফট হয়ে গিয়েছিল। দেন এই তো সবাই মিলে আমরা খেতে বসেছি। আমার হাজবেন্ড তো খেয়ে বলছিল হাঁসের মাংসটা খুবই মজা হয়েছে। আম্মু অনেক ধন্যবাদ এত মজার একটা রান্না খাওয়ানোর জন্য। আর আমি আবার একটু সবজি নিয়ে নিয়েছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। ভাবলাম যে আগে সবজিটা খেয়ে নিই, তারপরে হাঁসের মাংস খাবো। এটা ছিল পরদিন সকালের ভিডিও, মানে যেদিন আমরা রওনা দিব। সকাল সকাল উঠে গিয়েছিলাম ঘুমের থেকে, তখন মেবি 8টা নাগাদ বা 7টা এরকম বাজে। আমি দেখলাম যে বাইরে বেশ গ্লুমি গ্লুমি একটা আবহাওয়া, আবার হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি ভাবও রয়েছে। তো চিন্তা করছিলাম যে কিভাবে কি করব, বৃষ্টিটা আসবে নাকি আসবে না, যাবো কি যাবো না। যাই হোক, তাও এখানে সবকিছু একটু গুছিয়ে নিলাম। ব্যাগ, তারপর প্রয়োজনীয় জিনিসপত্র, হেলমেটস, এগুলো সব গুছিয়ে নিলাম। আমরা বাইক রাইড দিব, তাই ঢাকা থেকে পটুয়াখালী আমরা বাইকেই যাব। আর এই তো এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। রেডি হয়ে রুমের বাইরে এসে দেখি আম্মু নাস্তা রেডি করছে। তো নাস্তা টাস্তা করে আমরা বেরিয়ে গেলাম। এই তো লিফট দিয়ে বাসার নিচে নেমে দেখি লিফট দিয়ে নামতে নামতে একদম বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, যেটা আমরা বাসা থেকে একদমই দেখিনি। এত বৃষ্টি শুরু হয়েছিল যে সেখানে আমাদের আধা ঘন্টা ওয়েট করতে হয়েছে। বৃষ্টি আধা ঘন্টা পর একটু কমলো। আম্মু আবার তাড়াতাড়ি করে এই ছাতাটা নিয়ে এলো, বললো যে এই ছাতাটা নিয়ে যাও সাথে করে, যদি কোনো কাজে লাগে। আর এই তো আমরা এখানে বেরিয়ে গেলাম। আর এই তো আমরা যাচ্ছি পটুয়াখালীর উদ্দেশ্যে। এই রাস্তাটা সম্ভবত পদ্মা ব্রিজের পরের কোন একটা রাস্তা ছিল, খুবই সুন্দর ছিল এই রাস্তাটা, খুবই ভালো লাগছিল। ভাবলাম যে একটু ভিডিও করি। আর রাস্তাটা দিয়ে যেতেও না খুব ভালো লাগছিল। আমরা যদিও বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম, ঠান্ডা বাতাসে শরীরেও ঠান্ডা লাগছিল অনেক। আর এই তো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আমি আরো ডিটেলসে সবকিছু শেয়ার করব। অ্যান্ড সেখানে হচ্ছে আমি পটুয়াখালীতে গিয়ে কি কি করেছি না করেছি ইন ডিটেলসে সব একটা ভিডিও করব, সেটাই লাস্ট পার্ট হবে আমার এই পটুয়াখালী ব্লগে। টিল দেন, আল্লাহ হাফিজ।